ভোটার তালিকা সংশোধন না ঘুর পথে এনআরসি? বিহার ভোটের আগে নির্বাচন কমিশনের সিদ্ধান্তে জোর বিতর্ক। It is dangerous than NRC even. देखते हैं टीवी पर कि कैसे लोग लुट जाते हैं, बर्बाद हो जाते हैं, कहां से वो कागज। अच्छी बात का भी विरोध करना और केवल वो प्रश्न पूछना जो पाकिस्तान के फेवर में जाए और हमारे देश के खिलाफ जाए। 2003 এর পর আবার ভোটার তালিকার সার্বিক সংশোধন বিহারে। কেন ফের একবার এই সংশোধনী? দেশের জনপ্রতিনিধিত্ব আইন অনুযায়ী নির্বাচন কমিশন যে কোনো সময় এই পদক্ষেপ করতে পারে। তাহলে কেন এই বিতর্ক? কেন নির্বাচন কমিশনের দিকে আঙুল তুলছেন বিরোধীরা? স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, বাড়ি বাড়ি ঘুরে ভোটার তালিকা যাচাই করবে কমিশন, বাদ যাবে ভুয়ো ভোটারদের নাম। বিহারে শেষ 2003 সালে এরকম সমীক্ষা ও সংশোধনী হয়। 22 বছর পর কমিশনের কেন মনে পড়ল সংশোধনের কথা? ভোটার তালিকা সংশোধনের একাধিক প্রয়োজনীয়তার কথা বলছে নির্বাচন কমিশন। 1. গত 22 বছরে ব্যাপক হারে শহরাঞ্চলের সংখ্যা বৃদ্ধি। 2. ভিন রাজ্যে যাওয়ার প্রবণতা বৃদ্ধি। 3. নতুন ভোটার। 4. মৃত ভোটারদের নাম না কাটানো। 5. ভিন দেশ থেকে আসা অবৈধ অভিবাসীদের নাম ভোটার তালিকায়। গোল বেঁধেছে শেষের যুক্তি নিয়ে। কেন একজন ভোটারকেই প্রমাণ করতে হবে তিনি ভিন দেশি নাগরিক নন, আর তা প্রমাণে নির্দিষ্ট নথি জমা করতে হবে। সেই নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। ভারতেই যে জন্ম তা প্রমাণ না করতে পারলেই নাম কাটা যাবে ভোটার তালিকা থেকে। সে তো না হয় একটা দিক, কিন্তু তারপর সেই নাগরিক কি অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত হবেন? তাকে দেশ ছাড়া করতে কি পদক্ষেপ করবে সরকার? 90 দশকের শেষে অসমে একই পদক্ষেপ করে নির্বাচন কমিশন। প্রায় 3,70,000 মানুষের নাম বাদ যায় ভোটার তালিকা থেকে। সরকারি খাতায় তাঁরা ডি ভোটার হিসেবে চিহ্নিত হন। পরবর্তী সময় ডি ভোটারদের ডিটেনশন ক্যাম্পে পাঠানোর নির্দেশ দেয় গুয়াহাটি হাইকোর্ট। বিহারের ক্ষেত্রে অবশ্য ছাড় দিচ্ছে নির্বাচন কমিশন। 2003 সালের সংশোধিত ভোটার তালিকায় যাদের নাগরিকত্ব প্রমাণ হয়েছে তাদের কোনো নথি জমা করতে হবে না, কিন্তু বাকিদের ক্ষেত্রে নাগরিকত্বের প্রমাণ দেখাতে হবে। তবেই তালিকায় নাম উঠবে, ভোট দিতে পারবেন। এতেই এনআরসির ছায়া দেখছেন অনেকে। Young generation will be deprived, student will be deprived, villagers will be deprived, migrant workers will be deprived, the common people who are not educated, they will be deprived, and also their parents will be deprived. It is dangerous than NRC even. 2019 সালে এনআরসি সিএএ বিরোধী বিক্ষোভে উত্তাল হয় দেশ। নাগরিকত্ব প্রমাণে নথি দেখানোর কথা বলে এনআরসি। প্রতিবাদে জমায়েতে জমায়েতে আওয়াজ ওঠে কাগজ দেখাবো না। 2024 का जो लोकसभा चुनाव है, कम से कम बिहार में उसको अवैध मान लीजिए, क्योंकि आपके पास तो आंकड़े थे ही नहीं। ये सब उन आंकड़ों की एब्सेंस में, उन आंकड़ों के बगैर आपने ये इलेक्शन कैसे कराया? ये पूरी प्रक्रिया जैसा कि आपने कहा, घर घर जाकर 1 महीने में कोसी में बाढ़ आती है, हम बड़े परेशान होकर पीड़ा होकर देखते हैं टीवी पर कि कैसे लोग लुट जाते हैं, बर्बाद हो जाते हैं, कहां से वो कागज। বিরোধীদের অভিযোগ অনুপ্রবেশকারীদের দেশ ছাড়া করার কথা বলে ভোটের বাজার গরম করতে চাইছে বিজেপি। রাজ্যে রাজ্যে এনআরসি বা জাতীয় নাগরিক পঞ্জি করার প্রতিশ্রুতিও বহুদিনের। বিহারের মতোই অন্য রাজ্যেও ভোটার তালিকা সংশোধনের কথা বলছে নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গে 2026 সালে ভোট। বিজেপির পুরনো অভিযোগ এ রাজ্যের ভোটার তালিকায় বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নাম ঢুকিয়েছে রাজ্যের শাসক দল। পশ্চিমবঙ্গেও কি তবে শিগগিরই ভোটার তালিকা সংশোধন হবে?